বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বলো। অনেক দিন পর আমি আরেকবার তোমাদের কাছে এলাম রেসিপি নিয়ে। আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য আমি কিছু করতে পারিনি। রান্না করেছি কিন্তু ভিডিও করতে পারিনি। এবার দেখো, আমি আজকে তোমাদেরকে আমার রান্নাঘরে তেলকই করব আর মরুলা মাছের ঝাল করব। তেলকইটা আমি আগে রেসিপি দিয়েছি, তাই দেখাবো না আজকে। মরুলা মাছের ঝালটা আমি কি করে করি সেটা দেখো। আমি এটা রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমি তেল বসিয়ে দিয়েছি। দেখো, মরুলা মাছের চচ্চড়ি রান্নার ঝাল করার জন্য কি কি লাগবে। এখানে 250 গ্রাম মরুলা মাছ আছে। এখানে দেখো পেঁয়াজ কুচি রেখেছি। আর এখানে আমি সবজি দিয়ে করব। শীতের সময় সবজি দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। পেঁয়াজ কলি আছে, বেগুন আছে, আলু আছে, এই যে সব সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে একটা মশলা তৈরি করেছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে টমেটো, আর একটু হলুদ গুঁড়ো আছে। এবার আমি এটাকে কি করে করি দেখো। এবার আমি এটার মধ্যে তেলের মধ্যে আমি এবারে মাছগুলোকে ছাড়বো। নুন হলুদ মাখিয়ে নিয়ে আগে একা একা ভিডিও করতে হয়, তো আমার তো আর কেউ হেল্পিং হ্যান্ড নেই যে ভিডিও করে দেবে, ওই জন্য আমার একটুই অসুবিধা হয়। দেখো, এর মধ্যে নুন হলুদটা আমি মাখিয়ে নিলাম খুন্তির সাহায্যে। এবার আমি এগুলোকে ভেজে তুলে নেব। অল্প অল্প করে ভাজবো। এটা কিছুটা দিলাম, ভাজা হোক, আবার তখন কিছুটা দেব, নাহলে একসঙ্গে দিলে কি মাছটা ভেঙে যাবে। মাছটা ভালো হতে থাক। দেখো বন্ধুরা, মরুলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা কেউ চাইলে পেঁয়াজ না দিতেও পারো, কোনো অসুবিধা হয় না। পেঁয়াজ কলি থাকলে পেঁয়াজটা না দিলেও হয়, তো আমি একটু দিয়েছি, ভালো লাগবে একটু খেতে, ওই জন্য। আবার একটু এটা ভাজা ভাজা হবে। বাঁ হাত দিয়ে মোবাইল ধরে ডান হাত দিয়ে রান্না করছি, তাই একটু অসুবিধা হয়, প্লিজ তোমরা কিছু মনে করো না। এটা পুরো লাল হবে না পেঁয়াজটা, এটা আধা ভাজা হবে। দেখো, আধা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কাটা সবজিগুলো ওগুলো দিয়ে দেব। এটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো। এই রেসিপিটা হলে তোমাদের আর সেদিন অন্য কিছু আর লাগবে না। এটা দিয়েই পুরো ভাতটা তোমরা খেয়ে নিতে পারবে।
খুবই টেস্টি এবং আমাদের একটা বহু পুরনো রান্না, পুরনো ট্র্যাডিশনাল রান্না এটা। শীতকালে সবজি দিয়ে এই রেসিপিটা খুবই ভালো লাগে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব নুন ছড়িয়ে দিলাম, একটু হলুদ দেব। হলুদ মশলাটার মধ্যে দিয়েছি, তাই আমি অল্প করে একটু হলুদ দেব। এবার এটাকে ভালো করে ধুয়ে দেব। এটা একটু মজবে। দেখো বন্ধুরা, সবজিটা মজে এসছে। এবার আমি আমার মধ্যে যে তৈরি করে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, হলুদ গুঁড়ো, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু এবার কষতে দিতে হবে। আর মশলাটা কষবে। নুন দেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু। দেখো বন্ধুরা, মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার উনুনের আঁচটা হাই করে দিলাম। মিনিট 10 মতন এটা ফুটলেই এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। শীতের দিনে ধনেপাতা দিলে মাছের বা যে কোনো রান্নার একটা গুণ, সুন্দর একটা গন্ধ আসে ওটাতে, সেটার 3 গুণ আরো বেড়ে যায়। 3 গুণ ওর সুন্দরতা বেড়ে যায়, মানে খাবার, মানে টেস্টিটা, সুন্দরতা না, সরি ভুল বললাম, খাবার যে টেস্টটা আরো 3 গুণ বেড়ে যায় ধনেপাতাটা দিলে পরে। দেখুন বন্ধুরা, দেখো তোমরা, আমার এই ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমার মোরলা মাছটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে আমার মোরলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাত বলো, ঠান্ডা ভাত বলো, তার সঙ্গে এটা পরিবেশন করবে। প্লিজ আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর বাড়িতে সবাই অবশ্যই রান্না করে খেয়ে দেখো এবং আমাকে জানিও কেমন হয়েছে। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।